এই যে ব্রিজটা হলো এতদিন পরে হওয়ার পরে মনটা কেমন লাগছে? খুব ভালো লাগছে। 500 ঘরের উপরে ছিল হিন্দু ফ্যামিলি, তারা কিন্তু এখন হাতে গোনে কয় ঘর আছে আর হিন্দু? আর 9 ঘর আছে। আজকে যে সুখটা, এই সুখটা তারা উপভোগ করে যেতে পারেনি। তো এই ভিডিওটা আপনারা একটু বেশি বেশি তাদের জন্য শেয়ার করবেন, তারা দেখে যেন একটু শান্তি পায়। যে হয়তো তারা উপভোগ করতে পারেনি কিন্তু দেখেও যেন তারা শান্তি পায়। এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন তাদের জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, আসলে এই ব্রিজের সঙ্গে এবং এই গ্রামের সঙ্গে আমার শৈশব এবং কৈশোর দুটোই কিন্তু জড়ায় আছে। আমরা যারা আসলে জন্মস্থান, যে যেখানে জন্মাইছি, এইটা যদি আমরা অস্বীকার করি তাহলে অনেক ভুল হবে। অনেকে আছি আমরা যারা গ্রাম ছেড়ে এখন শহরে আছি, বা যখন একটু টাকা পয়সায় একটু বা শহরের মুখী হই আমরা, তখন কিন্তু আমরা এই গ্রামকে ভুলে যাই। তো দেখুন, এই ব্রিজটার অনেক কাহিনী আছে, বা এই কানাইনগর গ্রামটার অনেক কাহিনী আছে। এই কাহিনীটা একটু না বললেও নয়। আজকে আসলে যদি না বলি তাহলে নিজের কাছেও ছোট মনে হবে। তো এখানে যখন এই ব্রিজটা ছিল না, আমরা যখন ছোটবেলায় স্কুলে যেতাম, তখন এখানে একটা খেয়াঘাট ছিল। তো খেয়াঘাটের মাঝির বাড়ি ছিল এই পাশে, আর আমাদের বাসা তো কানাইনগরে ছিল। তো তখন আমরা ঘন্টার পর ঘন্টা এই পার হওয়ার জন্য এখানে এসে দাঁড়ায় থাকতাম এই মাঝির অপেক্ষায়। তো এমনও সময় ছিল যে রাত 2টার সময় হঠাৎ একজন অসুস্থ হয়ে পড়েছে। তো এই অসুস্থ সময় ওই রাত 2টায় তো মাঝি ঘুমায় আছে এ পাশে মাঝির বাড়ি ছিল না। তখন ওই রোগী কিন্তু খুব প্রয়োজন ছিল তার চিকিৎসা দেওয়ার জন্য, হাসপাতালে নেওয়ার জন্য, অথচ তার দ্রুত প্রয়োজন ছিল হাসপাতালে পৌঁছানোর জন্য, কিন্তু এখানে পারাপারের যে সুব্যবস্থাটা এটা কিন্তু ছিল না। তো আসলে এটা এমন একটা পরিস্থিতি, আমরা এখানে বসবাস করি, প্রতিটা মানুষ, ছাত্র ছাত্রী, এমনকি আপনার এত কষ্টের পরেও কিন্তু আমাদের এই কানাইনগরের অনেক কৃতি সন্তান আছে বাংলাদেশ বা ইন্ডিয়াতে, অনেক বড় বড় অবস্থানে আছে, তাদের কথা না বললে নয়। তো দেখেন, ওই রাত 2টার সময় নৌকা মাঝিকে ডেকে তুলতে, তো বোঝেন আজকে সেই সব পার করে আজকে এই কানাইনগর কিন্তু এত সুন্দর একটা ব্রিজ পেয়েছে। তো সেই ব্রিজের ভিডিওটা নেওয়ার একটাই উদ্দেশ্য, যে বর্তমান যারা কিন্তু এই কষ্ট করে এই পর্যন্ত আসছে, কেউ স্বীকারই করতো না যে এই গ্রামে আসবে। এমন একটা গ্রাম ছিল। তো সেই গ্রামের আজকে কত সুবিধা দেবে, ইজি ভাবে আপনার রাত 2টা নিয়ে 3টে নেই, মানুষ যখন যা ইচ্ছা করছে তখন চলে যেতে পারছে। কোনো পথচারী পাচ্ছি না বা গ্রামবাসীকেও পাচ্ছি না। একদম আমরা দুপুরের সময় ভিডিওটা নিচ্ছি। এই কারণে কিন্তু আমাদের যে আমরা কারোর কাছে একটু জিজ্ঞাসা করব তাদের কষ্টের কথা, দুঃখের কথা, সেই সময়টা কিন্তু আমাদের আমরা যে টাইমটা আসছে এই সময়ের সঙ্গে আমরা মিল করতে পারিনি। এই কারণে আমরা কোনো পথচারীকে পাচ্ছি না। তো দেখেন, এই সাইডটা বাউডের এই সাইডটা চলে গেছে সোজা, এটাও কিন্তু এখন পাকা। মানুষের কত সুযোগ সুবিধা হয়ে গেছে। এটা কিন্তু একেবারে প্রত্যন্ত অঞ্চল। তবে আরেকটু আপনাদের বলি, আপনার রাস্তার এই সাইডটা কিন্তু জিগরগাছা থানা, আর বাউরটার এই পাশে এসে এটা কিন্তু সারসা থানা। এটা কিন্তু 2 থানার মাঝখানে শেষ সীমানা, একটা সারসার শেষ সীমানা আর একটা জিগরগাছার শেষ সীমানা। তো এই কারণে কিন্তু এই গ্রামটা বেশি অবহেলিত ছিল।